দর্শক, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে এই মুহূর্তে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রকম শিডিউল ছাড়া বা আগাম জানান দেওয়া ছাড়া আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? নৌজাদ, শুরুতেই বলে রাখি, একেবারেই অনির্ধারিত কর্মসূচি। আমরা যতদূর জানতে পেরেছি, বিকেল 4টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে গাড়ি চালিয়ে আজকে রাজধানীর বিভিন্ন সড়ক তিনি প্রদক্ষিণ করছেন, যার উদ্দেশ্য হচ্ছে এই গতকাল যেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় যেই পশু কোরবানি করা হয়েছে, সেই পশু কোরবানির যেই সেই বর্জ্য অপসারণের কার্যক্রম তিনি স্বচক্ষে দেখতে তিনি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। তিনি এর আগেই যেমনটি বলছিলাম যে বিকেল 4টা নাগাদ তিনি তার যে গুলশান 2-এর গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসভবন, সেই বাসভবন থেকে বের হন এবং আমরা যেটি দেখতে পেয়েছি, তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছেন এবং তার সাথে যেই নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তার সঙ্গে রয়েছেন। এবং এখন এই মুহূর্তে যদি বলতে হয়, আমরা ঠিক প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের সঙ্গেই রয়েছি এবং তিনি এরই মধ্যে রাজধানীর গুলশান থেকে বের হয়ে একটু রুটটির কথা যদি বলি, তার গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান 1 নং সড়ক হয়ে প্রথমে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে তালতলা মার্কেট থেকে বাসাবোর যেই সড়ক, সেই সড়ক পথে তিনি প্রদক্ষিণ করেছেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর যেই গাড়িবহরটি সেটি সায়দাবাদ বাস স্ট্যান্ডের দিকেও সেখানেও তিনি ঘুরেছেন। ঘুরে এই মুহূর্তে তার গাড়িবহরটি ধানমন্ডি 32 ক্রস করে এই মুহূর্তে কলাবাগানে রয়েছে তার গাড়িবহর। মূলত এই গতকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি হওয়ার পরে সিটি কর্পোরেশন যেই উদ্যোগগুলো নিয়েছিল বর্জ্য অপসারণের, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা যেই বর্জ্য অপসারণের যে বিষয়, আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি প্রধানমন্ত্রী গাড়িবহরের সঙ্গে। সিটি কর্পোরেশন, যেমনটি বলছিলাম নুজহাত, যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে গতকালকের মধ্যেই যেই বর্জ্য, সেই বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছিল এবং সবশেষ সংবাদ সম্মেলন করে তারা কিন্তু তাদের সেই সফলতার কথা জানান দিয়েছে। তবে এরপরেও আজ সকালে রাজধানীর বিভিন্ন স্পটে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছিলাম যে এখনো যেই সিটি কর্পোরেশনের প্রশাসক যারা রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী বর্জ্য শতভাগ অপসারণ এমন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই আসলে মূলত প্রধানমন্ত্রী আজকে স্বচক্ষে সেই ব্যবস্থাপনা দেখার জন্য তার বাসভবন থেকে বের হয়েছেন এবং তিনি রাজধানীর বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করছেন। এই মুহূর্তে তিনি ধানমন্ডির দিকে প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। নুজহাত, আপনিও হয়তো ছবিতে দেখতে পাবেন। তবে ধানমন্ডির দিকে তিনি প্রবেশ করছেন। মূলত তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং সবশেষ যেই তদারকি, সেই যেই প্রশাসকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কি অবস্থা বর্জ্য ব্যবস্থাপনার, সেসব বিষয় নিয়ে মূলত তিনি তার সেই পর্যবেক্ষণ। তবে আমরা বিভিন্ন জায়গায় সড়ক ঘুরে দেখেছি যে নগরবাসী যারা রয়েছেন তাদেরও আসলে গাফেলতি রয়েছে, কারণ সিটি কর্পোরেশন থেকে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বর্জ্য অপসারণের লক্ষ্যে কিন্তু নির্ধারিত যে ব্যাগ, সেই ব্যাগ নগরবাসীকে দেওয়া হয়েছিল বর্জ্য রাখার জন্য। তবে সেটি এই মুহূর্তে তিনি ধানমন্ডি যেই 8 নম্বর সড়কটি রয়েছে, সেই ধানমন্ডি লেকের পাশ দিয়ে যেই সড়ক, সেই সড়ক প্রদক্ষিণ করে যাচ্ছেন। তো সব মিলিয়ে নুজহাত আমরা রয়েছি তার গাড়িবহরের সঙ্গে। হয়তো পরবর্তীতে আরো বিস্তারিত খবর আপনাকে জানাতে পারবো। এই মুহূর্তে এখন পর্যন্ত এটুকুই ছিল আমার কাছে।
জি, শফিকুল, আমরা শুনছিলাম আপনাকে। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরে কোথায় যেতে পারেন বা তার পরবর্তীতে কি কার্যক্রম বা কর্মসূচি রয়েছে একটু জানাবেন। সেটি আসলে বলা মুশকিল, কারণ এটি একটি অনির্ধারিত কর্মসূচি। আমরা আগে থেকে আসলে এই বিষয়ে অবগত ছিলাম না। তিনি আসলে নিজে স্বচক্ষে দেখার উদ্দেশ্যেই বের হয়েছেন এবং যেহেতু নিজে তিনি গাড়ি ড্রাইভ করছেন, তিনি ঘুরছেন বিভিন্ন রাজধানীর এলাকা, তিনি প্রদক্ষিণ করছেন এবং এর পরবর্তীতে আসলে কোথায় যাবে সেটি নিশ্চিত করে বলাটা এই মুহূর্তে আসলে কঠিন। তবে আমরা রয়েছি তার গাড়ি বহরের সঙ্গে, হয়তো সামনে আরো বিস্তারিত খবর আপনাকে জানাতে পারবো। নুজহাত, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। জি শফিকুল, আমরা শুনছি আপনাকে এবং তার সাথে সাথে আরেকটি প্রশ্ন জানতে চাই যে এখন পর্যন্ত যে যে এলাকা উনি পরিদর্শন করেছেন, যেমনটি আপনি বলছিলেন যে ধানমন্ডি ৮ নম্বর সড়ক বা সোভানবাগ, এই সমস্ত এলাকাতে উনি যখন যাচ্ছিলেন বা সেখানে পরিদর্শন করছেন, সেখানে সাধারণ মানুষের কেমন প্রতিক্রিয়া ছিল বা তাকে দেখতে পেয়ে সাধারণ জনগণের উচ্ছ্বাস অনুভূতি কেমন, তারা কিছু প্রকাশ করেছে কিনা বা আপনি দেখতে পেয়েছেন কিনা, সেই আপডেটটি জানাবেন। নুজহাত, এটি আরো স্পষ্ট করে যদি বলতে হয়, সাধারণ মানুষের আসলে প্রধানমন্ত্রী যে এই সড়ক প্রদক্ষিণ করছেন বা এই সড়ক থেকে যাচ্ছেন সেটি আসলে বোঝাটাই একটি জটিল বিষয়। কারণ আসলে প্রধানমন্ত্রী, আপনি জানেন, শুরু থেকেই তার যে প্রোটোকল, তিনি কিন্তু একেবারেই ভিভিআইপি হিসেবে মানা করা হয়েছে। সাধারণ মানুষ আসলে তিনি যখন তার যে গাড়ি বহর সেটি যখন প্রদক্ষিণ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই আসলে মানুষ নুজহাত, যেমনটি জানাচ্ছিলাম যে সাধারণ মানুষ আসলে বুঝে ওঠার আগেই তার যেই গাড়িবহর সেটি ক্রস করে যাচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ হঠাৎ করে তাকে দেখে তাৎক্ষণিক আসলে উচ্ছ্বসিত হচ্ছে যে প্রধানমন্ত্রী এরকম সড়কে নিজে গাড়ি চালিয়ে ঘুরছেন। এই বিষয়টি আসলে অনেকে পজিটিভ ভাবেই নিচ্ছেন এবং তার ভূয়সী প্রশংসাও করছেন যে বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। নুজহাত, এখন পর্যন্ত এটুকুই আপনাকে খবর দিতে চাই। পরবর্তীতে আবারও হয়তো নতুন কোনো খবর আপনাকে জানাতে পারবো। নুজহাত। দর্শক, আমরা শুনছিলাম, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রকম শিডিউল ছাড়া বা আগাম জানান দেয়া ছাড়া কোরবানির পশু বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে বের হয়েছেন এবং তিনি বিভিন্ন স্থানে এই মুহূর্তে পরিদর্শন করছেন। শফিকুল, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আপডেট জানবার জন্য।